কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী চরণ কমল ধন্যবাদ প্রার্থনা নিবেদন করি এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাদ পদ্মনাথ প্রভু শ্রীপাদ শ্রীরামশাখ প্রভু এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমন্ডলী মাতৃমন্ডলী ভাই বোন এবং সমস্ত ভক্তদের শ্রী চরণ কমল ধন্যবাদ প্রার্থনা নিবেদন করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজেকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। এই ঠাট্টা হবে না, যখন সাধুর সঙ্গে আমরা ভগবানের কথা শ্রবণ করে আমাদের মনুষ্য জীবনকে কি করব, মনুষ্য জীবন যে পেয়েছি সেইটার যে সার্থকতা সেটা আমরা লাভ করতে পারবো। তো আজ আমাদের কুলিয়াডাঙ্গা প্রতি বছরই প্রভুরা করেন এনারা শ্রীরামচন্দ্র ভগবানের প্রতিষ্ঠা দিবস, যেদিন থেকে আমাদের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে সেদিন থেকে আমাদের কুলিয়াডাঙ্গায় প্রভু উদ্যোগে খুব সুন্দর ভগবান রামচন্দ্রের পূজা হয়। তো এখানে আমাদের রামচন্দ্র ভগবান আছে, মাতা সীতা দেবী আছে, আর কে আছেন, লক্ষ্মণ আছেন, আর কে আছেন, জয় শ্রীরাম, কে, হনুমান। অনেক স্টোরি আছে, খুব সুন্দর সুন্দর শিক্ষার বিষয় আছে। রামচন্দ্র ভগবান, এই হনুমানের নিয়ে কত লীলা আছে। ইকোটা একটু কমাতে পারে ভাই, কেউ আছো? হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে। তো সেই রামচন্দ্র ভগবান কত যুদ্ধ করতে হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কত কিছু হয়েছে। আর এদিকে রামচন্দ্র ভগবান কুরুক্ষেত্রের সময় যুদ্ধ করেছেন কোথায়, 14 বছরের জন্য বনবাসে গেছিলেন, সেখানেও রাক্ষস নিধন করেছেন, হ্যাঁ কি না? শ্রীমদ ভাগবত গীতায় ভগবান বলছেন, ভগবান কেন পৃথিবীতে আসবেন? বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদন্মহম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যেখানে যেখানে ধর্মের গ্লানি হবে, ভক্তদেরকে অত্যাচার করবেন, সেখানে সেখানে ভগবান আবির্ভূত হবেন এবং ধর্মকে স্থাপন করবেন আর ভক্তদের ভগবান সুরক্ষা করবেন। রামচন্দ্র অবতার পরমেশ্বর ভগবান এসে কি করেছেন, কত কিছু ভগবান লীলা করেছেন। গৌতম মুনির স্ত্রীর নাম কি ছিল কে জানেন? গৌতম মুনির স্ত্রীর নাম অহল্যা। অহল্যা পাষাণ রূপে ছিলেন। কি রূপে ছিলেন? পাষাণ। পাষাণ মানে কি? পাথর। পাথর হয়েছিলেন কেন? তিনি তো এক তপস্বীর স্ত্রী না। এই দেবরাজ ইন্দ্র তাঁর কাছে শিক্ষা অর্জন করার জন্য আসতেন। তো আস্তে আস্তে এই অহল্যাকে দেখে তার ভালো লেগেছে, সে মনে মনে ভালোবেসে ফেলেছে এবং সে তাকে উপভোগ করতে চাইছে, ভোগ করতে চাইছে। এই বাবা চুপ করে শোনা। তো কি হয়েছে না, পরমেশ্বর ভগবান কিরকম দেখেন, কার মনে কিরকম ভাবনা ভগবান পূর্ণ করছেন। তো হিন্দু মনে মনে ভাবছে যে এই অহল্যাকে আমি ভোগ করব। তাই সে তো শিষ্য, সে গুরু মাতা তার অহল্যা দেবী। তো তখন কি করলেন, এই গৌতম মুনি যখন স্নানে গেলেন তখন এই ইন্দ্রদেব কি করেছে না, এই গৌতম মুনির রূপ ধরে গিয়ে অহল্যার সাথে মিলিত হন। মিলিত হয়ে যখন চলে গেলেন, তারপরে আবার সেই গৌতম মুনি যখন রিটার্ন এসছে ঘরে, এসে দেখছে তার স্ত্রীর অবস্থা এলাফেলা অবস্থায় পড়ে আছে। বলছি কি ব্যাপার, তুমি এরকম ভাবে কেন পড়ে আছো? বলছি কেন, তুমি তো এখনই আমার কাছ থেকে গেলে। বলতো আমি গেলাম? তোমার ভুল হচ্ছে, আমি যাইনি তো, আমি আসেইনি, আমি তো স্নান সেরে সব। বলছে তাহলে কি করে হলো? তুমি এসছো, তুমি আমার সাথে
মেলামেশা করেছো? তখন এই গৌতম মুনি তপস্যা করে দেখছে যে তিনি নয়, তার শিষ্য ইন্দ্রদেব, সেই ইন্দ্রদেব কি করেছেন, তার রূপ ধরে এসে অহল্যাকে ভোগ করেছে। তখন এই গৌতম মুনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে তুমি পাষাণ হয়ে যাও, যে তুমি তোমার স্বামীকে চিনতে পারো, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাবে। আর ইন্দ্রকে অভিশাপ দিলে তুমি এত তোমার ভোগ করার ইচ্ছা, তাই তোমার সর্বশরীরে যোনি প্রকাশিত হয়ে যাবে। বুঝলেন? সারা শরীরে ইন্দ্রিয়ের যোনি প্রকাশিত হয়ে গেছে। এই মতো অবস্থাতে ইন্দ্র রাজ্যের বাইরে, স্বর্গের থেকে মানে বাইরে বেরোতে পারছে না ঘর থেকে, শরীরটা পুরো সে যোনিতে পরিপূর্ণ হয়ে গেছে। তো এখন ওর ভুল বুঝতে পেরে কি করেছে না, গৌতম মুনির কাছে এসে ক্ষমা ভিক্ষা প্রার্থনা, যে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করেন। আমার এই রূপ থেকে আমি কি করে রাজ্য চালাবো, আপনি কৃপা করে আমাকে। অনেক আপত্তি মধ্যে অনেক কিছু করার পরে গৌতম মুনি, সাধুরা খুব কোমল হয়, নরম। তো তখন কি বলছে, ঠিক আছে, আমি অভিশাপ যখন দিয়েছি, তোমার সারা শরীরে যোনি প্রকাশিত হবে, তো আমি অভিশাপটা ঘুরিয়ে দিলাম, রিটার্ন নিতে পারবো না। কি বললেন? তোমার সারা শরীরে যোনি প্রকাশিত হয়েছে, সেই যোনিগুলো সব চোখে পরিণত হোক, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাই সে ইন্দ্রের সর্ব শরীরে চোখ আছে, চোখ চোখ হয়ে গেছে সেই যোনিগুলো। আর এদিকে তার স্ত্রী অহল্যা গৌতম মুনির কাছে প্রার্থনা করে বলছেন যে, হে প্রভু, আমি তো ভুল করে ফেলেছি, এখন আমার তো কোনো উপায় নেই, তা আপনি আমাকে উপায় বলেন যে আমি পাপ থেকে, এই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্ত হব। তো বললেন, যখন শ্রী রামচন্দ্র ভগবান তার পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে যাবেন, তখন তিনি তোমার এই মস্তকে যখন পা রাখবেন, তখন তুমি মুক্তি লাভ করবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাই রামচন্দ্র ভগবান গিয়ে কি করলেন, যখন সীতা অন্বেষণে গেলেন, তারপরে পরে পরমেশ্বর ভগবান কি করলেন, ওই পাষাণ পাথরে পা রাখলেন আর অহল্যা দেবীকে উদ্ধার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারছেন ভগবান কিরকম লীলা করছেন? ভগবান একসঙ্গে অনেক কাজ করেন। আমরা রামচন্দ্র লীলা দেখছি, সীতা ঠাকুরানী অপহরণ হয়ে গেছে, কিন্তু অপহরণ হয়েছে কি কারণে? কি কারণে অপহরণ হয়েছে? না, শত্রুকে ধ্বংস করার জন্য। কেন শত্রুকে? শত্রু হচ্ছে কে? রাবণ। তো রাবণকে বধ করতে গেলে তো কোনো কারণ দেখাতে হবে, কোনো কারণ না দেখালে তো আপনি কিছু করতে হবে না। আপনাকে যদি এখন পুলিশ এসে অ্যারেস্ট করতে আসে, হ্যাঁ কি না, তা আপনারা বলবেন যে আপনি আমাকে অ্যারেস্ট করতে আসে, আমাকে কারণ দেখান, ওয়ারেন্টটা দেখান, আমাকে তো আপনি অ্যারেস্ট করবেন, আর আমিও রাজি আছি, ওয়ারেন্টটা আমাকে দেখান। যদি না দেখায় তো ভুয়ো হলে তো সে পিটানি খাবে, মার খাবে। এইখানে পরিস্থিতিতে কি করলেন? এখানে পরিস্থিতিতে কোনখানে ছিলাম? দেখেন, আমি এক্ষুনি বলতে ভুলে, আপনারা ভুলে গেলেন। হ্যাঁ, সীতা ঠাকুরানী। এই সব মঞ্জুলি ভালো শুনছে। তো সীতা ঠাকুরানীকে অপহরণ করেছে, তাহলে কে? এই রাবণ অত্যাচার এত করছে যে পৃথিবী কম্পিত হয়ে উঠেছে। তাই কিছু কারণ দেখাতে হবে। তাই কি করলেন? সীতা ঠাকুরানীকে, ভগবানের বুদ্ধি, ভগবানই তাকে সীতা ঠাকুরানীকে দিয়ে রাবণ দ্বারা হরণ হয়ে গেলেন। আর ভগবান আর একটা অলৌকিক লীলা করে দিলেন রামচন্দ্র ভগবান। কি? রাম সেতু বন্ধন করে দিলেন সমুদ্রের মধ্যে।
যে সেতু বন্ধন করতে গেছে সমুদ্র দেখছে, ফেলার সঙ্গে সঙ্গে পাথর ডুবে যাচ্ছে। পাথর জলে ভাসছে নাকি? আমরা শুনেছি আগে আমাদের ঠাকুর দাদের মুখে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, এই নামের গুণে যোগাই মাধায় উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে। এই নামের গুণে ছোলা ডোবে পাথর জলে ভাসে রে, মধুমাখা হরি নাম বলো রে। আপনারা শুনেছেন এই গান? অনেক পুরনো গান। যেসব গানগুলো আগে গেয়েছেন যারা লিখেছেন, এই প্রাকৃতিক প্রকৃত যে বাস্তব জিনিসটাকে লিখেছে তারা। হ্যাঁ, সে সমুদ্রদেব সে বলছে আমি এখানে সেতু বন্ধন করতে দেবো না। রামচন্দ্র ভগবান তখন ক্ষিপ্ত হয়ে তীর মারতে গেছে, তখন এসে তরতর করবে না, আমাকে ক্ষমা করে দেন, আমি রাস্তা দিচ্ছি। কি করে সেতু বন্ধন হবে? ভগবানের দুটো ইঞ্জিনিয়ার ছিল রামচন্দ্রের, নল আর নীল। তারা কি করলেন? তারা ওই পাথরেতে রাম নাম লিখে দিলেন। কি নাম লিখলেন? রাম রাম রাম। আর ওই পাথরগুলো যেই জলে ফেলছে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে নিতাই গৌর সীতা নারায়ণ প্রেমানন্দ। এইভাবে কাজ চলছে। যার যেমন শক্তি সে তেমন ভাবে কাজ করছে। তো যার যেমন শক্তি, বড় বড় হনুমান তাদের বড় বড় পাথর নিয়ে আসছেন, আরো কত জাম্বুবান, হ্যাঁ, সুগ্রীব, তারপরে তোমার অঙ্গদ, আরো সব সেনাপতি, আরো সবাই আনছে, নিয়ে এসে ওখানে দিচ্ছে, নাম লিখছে আর ফেলে দিচ্ছে। তো একটা কাঠবিড়ালি কি করছে জানেন? ও ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। দেখেন এখানে আমাদের সেবার একটা সুযোগ, কিভাবে সেবা করতে হয় দেখেন। তো সেবাটা না করলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। এই জন্য আমরা সকালবেলায় তুলসী মহারানীর কাছে কি বলি? আমার সেবায় কারো দিয়ে কর নিজ দাসী, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো। সেবা খুঁজে নিতে হয়। ভগবান আপনার প্রতি আকর্ষিত কেন হবে? এমন কিছু আপনাকে করতে হবে যে ভগবান আপনার প্রতি আসক্ত হবে। তাহলে সেটা কেমন? আমরা সবাই ভগবানকে দর্শন করতে যাই, হ্যাঁ কি না? আমরা কি দর্শন করতে পারি? দর্শন দিতে যাই ভগবান আপনি দেখেন না। কিন্তু আমাদের আচার্যরা বলছে আমাদের এমন কর্ম করতে হবে যে ভগবান আমাদেরকে দর্শন করতে আসবে। বুঝলেন? ভগবান আমাদেরকে দর্শন করতে আসবে। তাই এই যে সুযোগ মনুষ্য জীবন আমরা পেয়েছি, সার্থক কি হবে? সেবা করার। সেবাটা কিভাবে করে দেন? কাঠবিড়ালি তার তো কোনো কিছু বয়ে আনতে পারবে না। সে কি করছে জানেন? এই যে পাথরগুলো যে ফেলছে, মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, কিছু ফাঁকা থেকে যাচ্ছে। উনি কি করছেন? জলে ঝাঁপ মারছে, মেরে বালিতে এরকম গা ঘষে এরকম গড়াগড়ি যাচ্ছে। আর ওই মানে জলের সঙ্গে লোমে যত সব বালি লেগেছে, বালিগুলো নিয়েছে কি করছেন? ওই যে ফাটা জায়গা, যে গ্যাপ জায়গা, ওখানে গাটা ঝাড়া দিচ্ছে। আর যেই ঝাড়া দিচ্ছে সে বালিগুলো পড়ে ওইখানে গ্যাপ পূর্ণ হয়ে যাচ্ছে। তো ভগবান দেখেন কত খুশি হচ্ছে কাঠবিড়ালের, ওর যেমন শক্তি। তো আমরা আমাদের এখান থেকে সুযোগ, আমরা একটা শিক্ষা পাচ্ছি যে আমাদের সেবাটা হচ্ছে কি খুঁজে নিতে হবে। সেবা করলে ভগবান খুশি হয়। অনেকে দেখছে যে অনেক রকম সেবা করছে, এখানে কোনো সেবা নেই। তাহলে দেখতে হবে একটু ঝাড়ু দিই, ওটা তো কেউ দিচ্ছে না মন্দিরে, বা যেখানে একটু ঝাড়ু দিয়ে দিলেন, এটাও সেবা। ভগবান ভক্তটা সেবা করছে। প্রসাদ সার্ভিস হবে, কাউকে খুঁজে পাচ্ছে না, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, চলো আমরা একটু দিই। ভগবান দিচ্ছে, এই দেখো আমার ভক্তটা সেবা করছে ভক্তদের। আসন পেতে দিলেন, কেউ দেখছি আসন পেতে যে পাতা দেওয়ার লোক নেই, আপনার সঙ্গে সঙ্গে পাতা দিতে শুরু করলেন। একজন জল দিলেন, একজন
লবণ লঙ্কা দিলেন, দেখুন ভগবান খুশি হয়ে যাবে। সেবা খুঁজে নিতে হবে, এই ঠিক কাঠবিড়ালি আমাদের সেই শিক্ষা দিচ্ছে। অত বড় বড় পাহাড় তো তার আনার পক্ষে সম্ভব না, কিন্তু সে যতটা সম্ভব ততটাই পাচ্ছে। ভগবান খুশি হয়ে গেছে। ও হনুমান বলছে, আরে মানুষটা বলছে, আরে তুই সরে যা, পায়ের তলায় পড়ে যাবি, কোথায় মরা টরে যাবে। বলছে না, আমি সেবা করব। ভগবান বলছে না না, সেবা করতে চাই, যে সুযোগ দাও। সেবাটা কি করে করে ভগবান এরকম দেখছে। কাঠবিড়ালি জলে ঝাঁপ মারছে, ঠান্ডা লাগছে কিন্তু তারপরে সে কি করছে, জলে ঝাঁপ মেরে বালিতে পুরো ঘোরাঘুরি খাচ্ছে, বালির সঙ্গে আলিঙ্গন করছে, সুন্দর করে ঘোরাঘুরি খেয়ে একদম পুরো তার শরীরটা ডবল হয়ে গেছে ফুলে, বালিতে ভিজে। আর ওই ওই যে গ্যাপ জায়গা, ওখানে ঝাড়া মারছে, যত ঝাড়া মারছে তত গ্যাপ পূর্ণ। ভগবান ও এই তো বাহ, সুন্দর সেবা করছে। তো এই সেবাটা তো আমার মাথায় ছিল না, এই সেবাটা কে করবে। ভগবান সবাইকে সেবা দিয়েছে, আর তার মাধ্যমে কি করছে, সবাই বিন্দু বিন্দু করতে করতে সিন্ধু বন্ধন হয়ে গেল। হ্যাঁ, রাম সেতু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হ্যাঁ, যার যেমন ক্ষমতা সে তেমন ভাবে করেছে। গিয়ে লাস্টে কি করলেন, লঙ্কায় রাবণ বধের উদ্দেশ্যে চলে গেলেন ভগবান। সেখানে গিয়ে কি করলেন, যুদ্ধ করলেন, সবাইকে পরাজিত করলেন। বিভীষণ সঙ্গে চলে এলেন। বিভীষণ যেহেতু সে রাক্ষস করে জন্মগ্রহণ করতে পারে, শাস্ত্রে বলছে কি, আমরা তো এখন দেখি সবাই বংশ পরম্পরায় ব্রাহ্মণ, আমার বাবা ব্রাহ্মণ, ঠাকুরদা ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, কিন্তু আমার যোগ্যতা নেই। শাস্ত্রে সেটা বলছে না, বলছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রাক্ষস করে জন্মগ্রহণ করেছে কে, বিভীষণ, কিন্তু তার আচরণ কি সূচির মতো। হ্যাঁ, তার সূচিটা প্রকাশ করেছে। যখন হনুমান রামচন্দ্র ভগবানের প্রিয়সী স্বয়ং, হ্যাঁ, এই জগৎ মাতা কে না সীতা ঠাকুরানীকে যখন অন্বেষণ করার জন্য হনুমান গিয়েছিলেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে, আরে এইখানে তুলসী গাছ দেখছি এই লঙ্কার মধ্যে, আর এখানে একজন রামচন্দ্র ভগবানের নাম উচ্চারণ করছে, রাম রাম রাম। কে সেই ব্যক্তি? এই রাক্ষস কুলে যারা সবাই রাবণকে তাদের ভগবান বলে মানে, আর এখানে কে এমন ভক্ত আছে যে সে রাম রাম বলছে। তো হনুমান কি করলেন, ব্রাহ্মণ বেশে গিয়ে বলেন জয় সিয়া রাম। আর যেই জয় সিয়া রাম শুনেছে, বিভীষণ বলছে, আরে এই লঙ্কাতে আমি ছাড়া তো আর কেউ নেই, কে রাম বললেন? ঘুরে এসে দেখছি একটা ব্রাহ্মণ, বলছে আরে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, আপনাকে দেখলে মেরে ফেলবে আমার দাদার সমস্ত লোকেরা। কে করলেন, ঘরে নিয়ে গিয়ে বসালেন, পা ধৌত করলেন, আর বলছে অহ ভাগ্য আমার, আজ আমি বৈষ্ণব দর্শন পেয়েছি, আজ আমি ব্রাহ্মণ দর্শন পেয়েছি, আজ আমার প্রভুর এক ভক্তের দর্শন করেছি, আজ আমার মনুষ্য জীবন সার্থক হয়ে গেল। বুঝতে পারছেন? তখন বলছে আপনি কে? বলছে আমি হচ্ছে হতভাগা কুলাঙ্গার বংশের কুল নাশক, আমি হচ্ছে সেই রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। বলছে ও আপনি সেই বিভীষণ, আপনার নাম আমি অনেক শুনেছি। তখন বললেন যে আচ্ছা প্রভু, আপনি কৃপা করে আপনার পরিচয় দেন। বলছে আমি আর অন্য কেউ না, আমি হচ্ছে আপনারই প্রভু, যার আপনি আরাধনা করেন, শ্রী রামচন্দ্র ভগবানের তুচ্ছ সেবক, হনুমান। বলছে আপনি হনুমান? কান্না করছে, প্রভু আপনি যদি হনুমান হয় তাহলে আপনার রূপটা আমাকে দর্শন করেন। আর তখন কি করলেন, সেই হনুমান নিজের রূপ প্রকাশ করলেন, ব্রাহ্মণের রূপ ছেড়ে জয় শ্রীরাম বলে নিজের রূপ প্রকাশিত করলেন। আর তখন বিভীষণ ধন্যবাদ প্রণাম করতে শুরু করলেন, আর উনিও প্রণাম করছেন। তখন বললেন যে মাতা সীতা ঠাকুরানী কোথায় আছে? তখন বললো অশোক বাটিকাতে আছে, কিন্তু অনেক কষ্ট, ওখানে সমস্ত
যক্ষিণী রাক্ষসিনী তারা সদা সর্বদা তাকে উৎপীড়ন করছে, তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আপনি কৃপা করে ওখানে যান, কিন্তু আপনার কেউ হত্যা করবার টেনশন নেই, চিন্তা করেন না আমাকে কেউ কিছু করতে পারে, পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র কৃপায়। তখন উনি কি করলেন, ওখানে গেলেন। অশোক বাটিকায় সমস্ত রাক্ষসীরা তাকে অত্যাচার করছে, তুমি রামচন্দ্র ভগবান রামচন্দ্রকে বলে যাও, ওটা তো সাধারণ মানুষ, ওর কোনো যোগ্যতা নেই তোমাকে রক্ষা করে। কিন্তু রাবণ, হ্যাঁ, তার 10টা মাথা, তোর কত মহিষী আছে, মন্দাদরী তার প্রথম স্ত্রী, আপনি প্রথম স্ত্রী হবেন, আপনাকে সবাই মানবে, আপনি রাজি হয়ে যান। বলছে এই দেহটা, মন প্রাণ কায় মন বাক্য আমি সব রামচন্দ্রের চরণে অর্পণ করেছি। কে বলতে, জানকী দেবী? তাই অন্য পরপুরুষের কথা আমি চিন্তা করতে পারি না। তখন সবাই ভয় দেখাচ্ছে, এক্ষুনি গলা কেটে দেবো, এক্ষুনি হাত কেটে দেবো, এক্ষুনি মেরে ফেলবো। দাঁত মুখ তাদের এত বিচ্ছিরি, ডেঞ্জারাস, এই বড় বড় দাঁত, চোখগুলো বড় বড় অস্ত্র নিয়ে কাটতে যাচ্ছে। আর উনি শুধু হ্যাঁ রাম রাম করে চিৎকার করছে, হে প্রভু, হে প্রভু, রক্ষা করো প্রভু, আপনি আমাকে মেরে দেন, কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন, হে বিধাতা আমাকে মারেন, আমি পাপিষ্টের হাতে মরার থেকে আপনি আমাকে মারেন। খুব কান্না করছে, আর ওরা সব ভয় দেখে চলে গেছে। তখন উপর থেকে এই দৃশ্য রামচন্দ্র প্রিয় ভক্ত, রামচন্দ্রের হ্যাঁ প্রিয় যিনি সেই হনুমান কি করলেন, তখন বললেন যে ওই কান্না করতে এক ফোঁটা জল তার সীতা ঠাকুরানী গায়ে পড়ে। তখন বলছে, কে তুমি? বলছে, আমি হচ্ছে প্রভু শ্রী রামের প্রেরিত দূত, আমার নাম হনুমান। বলছে, তুমি হনুমান না আরো কিছু, তুমি রাক্ষসী, তুমি রাক্ষস, তুমি এখন হনুমানের রূপ ধরেছে আমাকে বলছে। বলছে, না না, আমি হচ্ছে আপনার শ্রী প্রভু রামচন্দ্রের প্রেরিত দূত। তুমি যে দূত তার কি প্রমাণ? তখন রামচন্দ্র ভগবান তার বিবাহের আংটিটা হনুমানকে দিয়েছিল, বলে সীতা ঠাকুরানীকে এটা দেখালেই উনি চিনতে পারবেন। যখন এই আংটিটা দেখিয়েছিলেন তখন বলছে জয় প্রভু, আপনি কৃপা করে আমাকে মনে রেখেছেন, আমার মতো অভাগা দাসীকে আপনি মনে রেখেছেন রামচন্দ্র ভগবানের এই আংটিটাকে পেয়ে। তখন উনি বলছেন, আর খুব কান্না করছে, বলছে, মা আমার ইচ্ছা হচ্ছে এখন এই লঙ্কাপুরীটাকে আমি পুড়িয়ে ছাড়কার করে দিই। তখন কি করেছেন, হনুমান অশোক বাটিকায় ভাঙচুর করতে শুরু করলেন। আর অশোক বাটিকা যখন ভাঙচুর করতে শুরু করলেন, সমস্ত রাক্ষসরা এসে তাকে পরাজিত করতে পারলেন না। ইন্দ্রজিৎ এসে তাকে মায়া জালে তীরবদ্ধ করে কি করলেন, আবদ্ধ করলেন। তারপরে তাকে বেঁধে নিয়ে গেলেন। আর বেঁধে নিয়ে গিয়ে অপমান করতে, এই সেই রাম কিনা এই করবে, রামের এই দুধ পাঠিয়েছে, বিভিন্ন রকম তাকে ভর্ৎসনা করেছে। বলছে, তাহলে একে হত্যা করে, বলছে হত্যা না করে লেজে আগুন লাগিয়ে দাও। এখন হনুমান এমন লেজ পাকাইছে, কত বড় পাহাড়ের মতো হয়ে গেছে। আর সে লেজে কাপড় জড়িয়ে সুন্দর মেডিসিন দিয়ে আগুন চালিয়ে দিচ্ছে। আর যেই আগুন লাগিয়ে দিচ্ছে, আর হনুমান তখন জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এক একটা প্রাসাদে লাফিয়ে বেড়াচ্ছে। যেই প্রাসাদে লাফাচ্ছে সেই প্রাসাদে আগুন লাগিয়ে দিচ্ছে। এই করে করে পুরো লঙ্কাপুরী আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়ে ব্যাস, এবারে আগুন আর নেমাতে পারছে না হনুমান। বলছে, মা আগুনটা নিমছে না। সীতা ঠাকুরানী বলছে, সমুদ্রে ঝাঁপ দাও। সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, তবু সেই আর নিচ্ছে না। বলে, এক কাজ করে গালের ভিতরে ঢুকিয়ে দাও। গালের ভিতরে যে ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে গাল পুড়ে গেছে, বাইরে পোড়া পোড়া দাগ হয়েছে। বলছে, মা আমি এই মুখ নিয়ে কি করে যাব? আমাকে তো কেউ চিনতে পারে না, আমার রূপটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন কি হবে? বলছে, তুমি চিন্তা করো না, সব বানরের একই পরিস্থিতি হবে, তোমার যে মুখে রূপ হয়েছে ওদেরও হয়ে গেছে। তাই দৌড়ছে তারা মান। ভগবান এইরকম ভাবে সব সুন্দর সুন্দর লীলা করছে। কাদের জন্য? যাতে ভগবান বলছে মন মনসীমা, ভাগবত গীতা বলছে মন মনা ভাবো, সদা সদা সর্বদা আমার কথা চিন্তা করো। শ্রী রামচন্দ্র ভগবান এরকম লীলা করেছেন আমাদের জগৎবাসীদের, যাতে অন্য চেতনায় না থেকে কৃষ্ণ চেতনায় থাকে। সারা বিশ্বের কি করছেন না, কৃষ্ণ ভাবনায় ভাবিত করছেন। তো আমরা এখানে রাখছি, 9টা বাজে, এখন সব চলে গেছে, আমরাই কজন আছি।